আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তৃতীয় নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলদ সংখ্যা চেনার উপায়। আসুন দেরি না করে আমরা মূল আলোচনা শুরু করি। সংখ্যা আচ্ছা, মূলদ সংখ্যা কিভাবে চিনব? যে সংখ্যাকে যে সংখ্যাকে a by b আকারে আকারে প্রকাশ করা যায়। প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বলে। তাহলে আমরা কি পাইলাম? যে মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এ বি আকারে প্রকাশ এ বাই বি আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তাকে কি বলে? মূলদ সংখ্যা বলে। এখন আসি মূলদ সংখ্যা কিভাবে চেনা যায়, কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা মূলদ সংখ্যা। সকল পূর্ণবর্গ সংখ্যা সকল সকল পূর্ণ বর্গ সংখ্যা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি বলছি? সকল পূর্ণবর্গ সংখ্যা মূলদ সংখ্যা। যেমন এক্সাম্পল দেই আমাদের, যেমন কি -4 -3, তারপর হচ্ছে 0 3 4, এগুলো একটা কি পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে সকল সকল সাধারণ সাধারণ ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি বলা হয়েছে? সকল সাধারণ ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। যেমন 5/6 3/2 7/15, এই সকল সাধারণ ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। আগেরটা গেল কি? সকল পূর্ণবর্গ সংখ্যা মূলদ সংখ্যা। তারপরে সকল পূর্ণবর্গ সংখ্যা মূলদ সংখ্যা। এক্সাম্পল সকল
পূর্ণবর্গ সংখ্যা, মূলদ সংখ্যা। যেমন √1, √2, √3, √4, √5, √6, √7, √8, √9। মূলত হচ্ছে যে সংখ্যাকে বর্গ করা যায়, পূর্ণবর্গ সংখ্যা, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, এটাকে কি মূলদ সংখ্যা, মানে একটা সংখ্যা দুইবার করা হয়, 4 4 16, এই 4 গুণ 4, এগুলো কি মূলদ সংখ্যা। 5 গুণন 5 ইকুয়াল টু 25, 6 গুণন 6 ইকুয়াল টু 36। এই যেগুলোকে পূর্ণবর্গ সংখ্যা মানে বর্গ করা যায়, সেগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। সকল ঘনমূল সংখ্যা মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। মানে যে সংখ্যাকে তোমার কি করা যায়, ঘনমূল করা যায়, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 8 ইকুয়াল টু 2। তাহলে এই সকল ঘনমূল সংখ্যা মূলদ সংখ্যা। কিভাবে? এই যে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা কি ঘন, 3 বার গুণ করেছে, মানে 3 বার এই ঘনমূল সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আবার যদি আমরা ধরি 3 গুণ 3 গুণ 3, মানে 3 3 9, 3 9 27, 3 9 3 3 9, 3 9 27। এই যে সকল ঘনমূল সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। সকল ঘনমূল সংখ্যা মূলদ সংখ্যা। কোন দশমিক সংখ্যার পরে যদি সংখ্যা নির্দিষ্ট হয়, সংখ্যা কি হয়? নির্দিষ্ট হয়, তখন সেগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। তখন সেই সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। যে কোনো দশমিক সংখ্যার পরে যদি সংখ্যা নির্দিষ্ট করে বোঝায়, তখন সেটা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 1.5, একটা সংখ্যা নির্দিষ্ট করা, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আবার ধরি 5.5, 25, 6, 7, 8, একটা সংখ্যা নির্দিষ্ট করে বোঝাইছে। এই নির্দিষ্ট কোনো দশমিক সংখ্যার পরে যদি কোন সংখ্যাকে নির্দিষ্ট করে বোঝায়, সেটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। সেটা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। যদি কোনো সংখ্যা পৌনঃপুনিক হয়, কি হয়? পৌনঃপুনিক। পৌনঃপুনিক পৌনঃপুনিক
যদি কোনো সংখ্যা পৌনঃপুনিক সংখ্যা হয় সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা। যেমন 1 2 3 2 3 2 3 2, মানে পৌন মানে কি একই সংখ্যা বারবার ব্যবহার করা, একই সংখ্যা বারবার ব্যবহার করা, পুনরাবৃত্তি ঘটা, সেটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম যে মূলদ সংখ্যা কি? সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, সকল সাধারণ ভগ্ন সংখ্যা পূর্ণ মূলদ সংখ্যা, সকল সাধারণ ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা, সকল ঘনমূল সংখ্যা মূলদ সংখ্যা, সকল বর্গমূল সংখ্যা পূর্ণ সংখ্যা। যদি কোনো সংখ্যার দশমিক সংখ্যার পরে যদি নির্দিষ্ট সংখ্যা বোঝায় সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা। আবার যদি দশমিক সংখ্যার পরে যদি পৌনঃপুনিক সংখ্যা হয়, পুনরাবৃত্তি ঘটে, সেগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। আচ্ছা, অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করবো এখন। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা চেনার উপায়। এখন দেখবো যে আমরা অমূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি। এটা অমূলদ সংখ্যা, যে সংখ্যাকে a বাই b আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যা বলে। যে সংখ্যাকে a বাই b আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলে। তাহলে কিভাবে নির্ণয় করব? পূর্ণবর্গ নয়, যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা, কি সংখ্যা? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। দুই, পূর্ণবর্গ নয় এমন সংখ্যা হচ্ছে কি অমূলদ সংখ্যা। পূর্ণ ঘন নয়, পূর্ণ ঘন নয় এমন সংখ্যা অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। যে সংখ্যাটা ঘনমূল, যেটা পূর্ণবর্গ নয়, পূর্ণ ঘন নয় এমন সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, তাই আমরা দুইটা দেখাইলাম যে অমূলদ সংখ্যা কি। একটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা নয় সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, এবং যে সংখ্যা পূর্ণ ঘন নয় এমন সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা।